দেশে ফিরলেন শহীদুল আলম, দেশবাসী ও সরকারকে জানালেন কৃতজ্ঞতা। বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সোসাইটির নতুন কমিটি ঘোষণা। মোল্লারহাটে চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওষুধের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ফকিরহাটে ডিবি অভিযানে 1000 ইয়াবা ও 1 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ফকিরহাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 2 জনকে কারাদণ্ড। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম বাদশাহ আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাট থেকে মোহাম্মদ মশিউর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের মোল্লারহাটে চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার 9 অক্টোবর গভীর রাতে উপজেলার ভান্ডারখোলা বাজারে। ভুক্তভোগী চিকিৎসক যুগল কৃষ্ণ বসু দাবি করেছেন, স্থানীয় শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদার কৃপা ও তার সহযোগীরা তার কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করে আসছিলেন। চাঁদা দিকে অস্বীকার করায় দোকানটিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে দোকানের সবকিছু পুড়ে যায় এবং 35 লক্ষ টাকার ক্ষতি হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোল্লারহাট থানার ওসি ফজলুল হক জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত প্রলয় মজুমদার কৃপা অবশ্য অভিযোগ স্বীকার করেছেন। স্থানীয়রা দ্রুত দোষীদেরকে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বাগেরহাট থেকে মোহাম্মদ আজিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট জেলা শাখার গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানে 1000 পিস ইয়াবা ট্যাবলেট, 1 কেজি গাঁজা ও 1,63,000 টাকা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার 11 অক্টোবর গভীর রাতে উপজেলার বারাসিয়া মধ্যপাড়া এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী মনি শেখের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে 2 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মনি শেখ, পিতা মৃত আব্দুল হামিদ শেখ, এবং দ্বিতীয় ব্যক্তি রাসেল শেখ, পিতা আব্দুর রাজ্জাক হোসেন, আটটিকা গ্রাম, ফকিরহাট। অভিযানে উদ্ধার করা হয়েছে 1000 ইয়াবা ট্যাবলেট, 1 কেজি গাঁজা, নগদ টাকা এবং একটি রেডমি নোট 11 মোবাইল। ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তারা আরো বলেন, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি অনুসরণের অভিযোগে অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, মনি শেখ দীর্ঘদিন ধরে গোপনে এবং প্রকাশ্যে মাদক ব্যবসা করতেন। ডিবির এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বাগেরহাট থেকে নাইফা জামান সোমার পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 2 জনকে হাতে নাতে আটক করে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার 11 অক্টোবর দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার SM শাহনওয়াজ মেহেদি। আটক করা ব্যক্তিরা হলেন মিঠু শেখ এবং মোহাম্মদ জোবায়ের। তারা ফারুক মোল্লার মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন 2010 এর 4 ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনওয়াজ মেহেদি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ এবং কৃষি জমির ক্ষতি করে। প্রশাসন এতে শূন্য সহনশীল। স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। ফকিরহাটে অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। বাগেরহাট থেকে মোহাম্মদ মফিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাট জেলা থেকে ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সোসাইটি ঢাকা এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নাজমুল হাসান সাইফ এবং সাধারণ সম্পাদক হিসেবে নাজমুস সাকিব দায়িত্ব পেয়েছেন। গত শুক্রবার 10 অক্টোবর শাহবাগে বাগেরহাটের ফ্রমের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর আতিউর রহমান। উপস্থিত ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট শামসুজ্জামান, SM আরাফাত হোসেন এবং অন্যান্য সদস্যবৃন্দ। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত নেতৃত্বকে 15 কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সভাপতি নাজমুল হাসান সাইফ বলেন, বাগেরহাটের জেলা ছাত্র কল্যাণ সোসাইটি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আস্থার প্রতীক। আমরা ঢাকায় আগত শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার পাশে থাকতে চাই। উপদেষ্টা পরিষদের সদস্যরা আশা করেন, নতুন নেতৃত্বের হাতে সংগঠন আরো গতিশীল এবং কার্যকর ভূমিকা পালন করবে।
বাগেরহাট থেকে কাজী শিহাবুদ্দিনের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম। শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশে ফিরে শহীদুল আলম বলেন, গাজা এখনো মুক্ত নয়, আমাদের কাজ শেষ হয়নি। তিনি দেশবাসী, বাংলাদেশ সরকার ও সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই মুক্তি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মুক্তিতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানান। জানা গেছে তিনি ছিলেন কনসাস জাহাজের সদস্যের একজন, যাদের ইসরায়েলি বাহিনী আটক করেছিল। বাংলাদেশে ফিরে শহীদুল আলম নতুন করে মানবিক সহায়তা ও ন্যায় বিচারের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।